মাথায় কোনো কাটা বা ফোলাও নেই, তাই সন্দেহ হচ্ছে ঘাড়েই লেগেছে। কবিরাজ কাকা, বাবার সুস্থ হতে কতদিন সময় লাগবে? জ্ঞান না ফিরলে কিছু বলা যাচ্ছে না বাবা। কবিরাজ কাকা, বাবার জ্ঞান ফিরবে তো? সবই ভোলানাথের ইচ্ছা বাবা, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটাও নড়ে না বাবা। তাহলে বাবা বাঁচবে না? না না, হয়তো বাঁচবে, কিন্তু চিরদিনের মতো পঙ্গু হয়ে যাবে, চলাফেরার শক্তি আর থাকবে না। ভগবানকে ডাক বাবা, সেই কিছু করলে করতে পারে। কি আর করবে ভগবান, সারা জীবন পুজো আরচি করে এই তো হলো কবিরাজ কাকা। আর ভগবান? গজেন বাবু, একটা কথা বলতে এলাম তোমার সাথে। কে রঘু? আমার বাবাকে কুঠি বাড়ি ডেকে নিয়ে গিয়ে মেরে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়েছো। হরি বাবাকে বাড়ি পৌঁছে দিয়েছে, আর হরি সবকিছু দেখেছে, সবকিছু বলেছে। আমি সবকিছু জেনে গেছি। এটা তোমার আর ওই নীলকর সাহেবের কথাই হয়েছে। তোমার এই চেলা চামুন্ডারাই এ কাজ করেছে। বাবার এখনো জ্ঞান ফেরেনি। বাবার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মানে এসব কি বলছিস তুই? নীলকুঠিরের কে রামাচার্যের গায়ে হাত তুলবে? এত সাহস কার? এখানে ফালতু কথা বলে কোনো লাভ নেই, যা এখান থেকে। আর শুনে যা, আমার লাঠেলের সামনে দাঁড়াবে এমন লাঠিয়াল এই তল্লাটে নেই। তোমার অনেক অন্যায় অত্যাচার এই গায়ের লোক সহ্য করেছে, আর নয়। এবার তোমার এই ঘর জ্বলবে, গঙ্গায় লাশ ভাসবে, আর রেহাই নেই। মতি, শুনলি তো কি বলে গেল? হ্যাঁ, ওসব কথায় আমরা ভয় পাই না কর্তা। বেশি তেড়িবেড়ি করলে পিটিয়ে চামড়া তুলে দেবো না। আর তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওর বাপরে যেহানে পাঠাইছি ওইখানে ওরে পাঠাই দিমুনে কর্তা। আপনি বেশি ভাবেন না। তাও তোরা রাতে একটু সজাগ থাকিস। এটার বাপ মরেছে, মাথায় আগুন উঠেছে ওর। আপনি কোনো চিন্তা করেন না কর্তা, আমরা ঠিক আছি, আমাদের কিচ্ছু বলতে হবে না কর্তা। হায় হায় রে, ই আমার কি হলো গো? ও গো, তুমি কোথায় গেলে গো? হায় হায় গো, ও ঠাকুর, এ কি হলো গো আমার? থাম রে বোন, থাম। ভগবান যা করে ভালোর জন্যই করে। কাঁদিস না বোন, কাঁদিস না। গজেন ঘোষ, বাবাকে শেষ করে ঘাট থেকে ফিরছি। এবার তোর পালাও শেষ করব। আর এই গ্রামে বাস করাও তোর চলবে না। আর তার সাথে এই গ্রামে নীল চাষ করাও চলবে না। কথাটা যেন মনে থাকে। হুজুর, হুজুর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর। ওই ওই রঘু আমাকে যেখানে সেখানে ধমকাচ্ছে। আমাকে আর আপনাকে শেষ করে দিতে চায় ওই পাষণ্ড রঘু। হোয়াট ধমকি? ডোন্ট মাইন্ড, আমি এখনই দারোগা বাবুকে বলে রঘুকে ফাটকে আটক করছি। হাজতে দুঘা খেলে সব ঠিক হয়ে যাবে। আগে হুজুর, তাতে অনেক খারাপ হতে পারে। গায়ের ছেলে ছোকরারা ওকে খুব মানে। Damn it! একটু ভয় পেলে তুমি ম্যানেজারি করবে কিভাবে? ছোট লোকগুলোকে মাথায় তুললে পেয়ে বসবে, হারামজাদা গুলোকে মাথায় উঠতে দেবে না একদম। হুজুর, আগে ভাগে এত বাড়াবাড়ি করে লাভ নেই। দারোগা একবার ওকে উল্টো ধমক দিয়ে আসলে তাতেই কাজ হয়ে যাবে। ওকে, আমি খালি দারোগাকে যেতে বলছি, গিয়ে বেটাকে ভালো করে ধমকে আসবে। আগে হুজুর, কাল নয়, কদিন পরে ওর বাবার শ্রাদ্ধ হবে। সেখানে অনেক লোকজন থাকবে। তাদের সামনে যদি দারোগা বাবু বেটাকে আচ্ছা করে ধমক দেয় তাহলেই ঠিক হবে। ইটস অল রাইট, আমি দারোগাকে তাই বলে দেব।
ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট। ওসব তুমি মাথায় রেখো না। তুমি বিপরা কাজ করে যাও। তুমি কোনো কিছু ভেবো না। তুমি আমাদের লোক। আমরা এই দেশের রাজা, মানে তুমি রাজার লোক। তোমার ভয় কি? এদেশে আমাদের ক্ষতি করতে পারে এমন সাহসকার। কিন্তু খেয়াল রেখো, নীলের চাষ আগের বারের চেয়ে এবার ডাবল হওয়া চাই। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না হুজুর, তার ব্যবস্থা আমি সব করে রেখেছি। ভালো জমি কোথাও বাকি রাখিনি। ঠিক আছে, যাও তুমি। আর কোন রকম অসুবিধা হলে আমাকে খবর দিও। এখানে রঘুনাথ আচার্য কে আছে? থানায় নালিশ এসেছে তার নামে। হুজুর, কি হয়েছে আপনি আমারে কন দেই? আমি হলাম এই গায়ে মোড়ল। গজেন ঘোষ থানায় এসে মামলা করেছে। রঘুনাথ নাকি গজেন ঘোষকে জানে মারার হুমকি দিয়েছে, তাই আমাদের এখানে আসা। আমি রঘুনাথ আচার্য। তা আর কি কি বলেছে ওই পাষণ্ড রক্তচোষা গজেন ঘোষ? রঘুনাথ আচার্য, তুমি কিছুদিন আগে গজেন ঘোষকে জানে মারার হুমকি দিয়েছো। তোমাকে আমি সাবধান করতে এসেছি। এই গ্রামে যদি কোনো ঝামেলা বা মারদাঙ্গা হয় তাহলে তোমাকেই দায়ী করা হবে। আশা করি তুমি ভবিষ্যতে ভদ্র হয়ে চলবে। আগে হুজুর এই এসেই চলে যাবেন, একটু বসুন, একটু জল মিষ্টি খেয়ে যান। না মোড়ল মশাই, আজ আর সময় নেই। তুমি রঘুকে একটু সাবধান হয়ে চলতে বলো, না হলে কিন্তু বেঘরে জেলের ঘানি টানতে হবে। কথাটা যেন মনে থাকে। এই চল সবাই। বাবা রঘু, তুই একবার বল দারোগা বাবুরে দেখে বসা। কেন? দারোগা যে কাজে এসেছে কাজ হলেই চলে যাবে। অত খাতির যত্ন করার কি আছে? উনি কি আমার বাড়ির জামাই যে ঘরে বসিয়ে জামাই আদর করব? বাবা অমন বললে হয়? আমাদের থানার বড় বাবু বলে কথা। যা বাবা যা, ওনারে ডেকে এনে একটু জল মিষ্টি খাইয়ে দে। তা তুমি নিয়ে গিয়ে বসাও না তোমার বাড়িতে। আমার অত শখ নেই। এরা সবকটাই এক গোয়ালের গরু, এদের পা চেটে কোনো লাভ নেই। বাবা কাজটা ভালো হলো না। দারোগা বাবুর সঙ্গে কড়া ভাষায় কথা বলা তোর কি ঠিক হলো? বাবা রঘু, যা বাবা ঘাটে যা, পিণ্ডটা গঙ্গায় দান করে আয়। তাই যাচ্ছি পিসিমা, তাই যাচ্ছি। আজ বাবার শ্রাদ্ধ করলাম, এবার নীল করে শ্রাদ্ধ করব। তোমরা অনেক ঘর পুড়িয়েছ, অনেককে মারধর করেছ, তার সুদ হয়েছে অনেক। আমি সব কড়াই গন্ডায় মিটিয়ে দেব, আর তোমাদের বাঁচতে দেব না। মতি, শুনলি তো রঘু কি বলে গেল? আগে হুনছি কর্তা, ওইসব ফাঁকা আওয়াজে ডরাই না আমরা। ছেলেটা বড্ড একরোখা যে। হোক না, কি করতে পারে করুক না। জানিস তো ও লাঠি চালাতে ওস্তাদ। হ্যাঁ, ওরকম কত ওস্তাদ দেখলাম। আমাদের কাছে ওস্তাদি দেখাতে এলে না, পিটিয়ে হাত পা ভেঙে দেব। আপনি একদম ঘাবড়াবেন না কর্তা। বেটা পুরো খেপে গিয়েছে। ছেলেটা এখন কিন্তু তাককে তাককে থাকবে, কিছু একটা তো ও করবেই। কোনো একটা ক্ষতি করে বসলে সে ক্ষতির মাসুল দেয়া যাবে না। আমাকে সাবধানে থাকতে হবে। তোদের আচার্য মশাইকে ওভাবে মারা ঠিক হয়নি, লোকটা মরেই গেল। আগে কর্তা, ব্যাপারটা অমন হবে আমরা বুঝতে পারিনি আগে। তা যাই হোক, একেবারে ব্রহ্ম হত্যা হয়ে গেল রে। তা হলো হলো, আপনার কি?
ও তুই বুঝবি না, ছেলেটা যে কি অনিষ্ট করবে আর আমার যে কি হচ্ছে ভেতরে, ছেলেটা যখন তখন আমার উপর হামলা করবে, সেটা তুই বুঝবি না। হ্যাঁ, সাই করবে। তাহলে আমরা বেঁচে আছি কেন? কিছু করলে ওর ভিটেতে গুগু চড়াবো। সে তো পরের কথা, প্রথম চোটটা আমাকেই সহ্য করতে হবে। কিচ্ছু হবে না কর্তা, আপনি কিচ্ছু ভাববেন না। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, চারিদিকে গরু বাছুর ডাকছে। দেখি, আগুন আগুন, মতিয়া কালিয়া, ওরে তোরা কোথায়? আগুন আগুন, ওরে ওঠ মতি, ওঠ তোরা। আর চারিদিকে আগুন জ্বলছে। তোদের পুষে কোনো লাভ নেই, এক একটা অকম্মা ঢেকি। কে কে ওখানে? এই দেখ তো মতি, দেখ তো ওখানে কে মশাল হাতে। তবে রে বেটা, দাঁড়া। মরে গেলাম, মরে গেলাম কর্তা। আমার বুকে বল্লভ গেঁথে দিয়েছে। মরে গেলাম কর্তা, আমাকে বাঁচান কর্তা, আমাকে বাঁচান। ওরে তোরা কে কোথায় আছিস? জল ঢাল, ওরে জল ঢাল মতিয়া। ওরে তোরা কোথায় গেলি রে মতিয়া? জল ঢাল। আরে দূর কর্তা, বুকের কাঁচায় বল্লমের কোপ খেয়ে বসে আছি, আর আপনি জল ডাল করছেন। তুমি জল ডালো, গিয়ে যাও। এই, কেউ জল ঢালিস নে। এ পাষণ্ড অনেকের ভিটেতে আগুন দিয়েছে, নিজের ভিটে এবার পুরুক, গায়ের আপদ দূর হোক। ওই গজা বেটাকে ঠেলে আগুনে ফেল, অত্যাচারের মূল উপড়ে যাক। হায় হায় রে, আমাদের সব গেল। এবার আমরা কোথায় যাব? এসব তোমার পাপের ফল। কোথাকার কোন সাহেবের পাল্লায় পড়ে নিজের গায়ের লোকের উপর আরেকটু অত্যাচার করো, তোমার পাপের আগুনে সব শেষ হয়ে গেল।